हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। जरा जरा माध्यमिक पास करे गेছেন गवर्नमेंट जॉबर জন্য प्रिपारेशन নিচ্ছেন পার্মানেন্ট পোস্টে জব খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতাতেই অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতে চলেছে, তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। টোটাল 500টি পোস্টে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শুধুমাত্র যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলেই এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। আমরা জানি ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবের জন্য অনেকগুলো স্টেজে এক্সাম নেওয়া হয়ে থাকে। প্রিলিমিনারি এক্সাম হয়, মেন্স এক্সাম হয়, অনেকগুলো স্টেজে এক্সাম নেওয়া হয়, তারপর এক্সামে পাস করলে চাকরি পাওয়া যায়। কিন্তু এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র একটাই এক্সাম নেওয়া হবে। একটা এক্সাম ক্র্যাক করলেই আপনারা জব পেয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে ভালো করে ডিটেলসে দেখবেন। এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য এজ লিমিট কত চাওয়া হয়েছে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, তাছাড়া ভ্যাকেন্সি কোথায় কত রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে এই নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে। ব্যাঙ্ক অফ বরোদাতে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিয়ন পোস্টে নিয়োগ করা হবে, তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 500টি। 500টি পোস্টের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 252টি, ইডব্লিউএসের জন্য ভ্যাকেন্সি রয়েছে 42টি, ওবিসি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 108টি, এসটিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 33টি, এসসিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 65টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টি। এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। যে স্টেটের জন্য আপনারা আবেদন করবেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তো আপনার মাতৃভাষা বেঙ্গলি, তাই সেখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু আদার কোনো স্টেটের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চাইছেন, কেরালা কিংবা অন্ধ্রপ্রদেশ, তো সেক্ষেত্রে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হয়েছে 1/5/2025 মধ্যে ক্যান্ডিডেটের এজ 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম কিংবা 26 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন, আর পিডব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে 600 টাকা। ইডব্লিউএস, জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটের জন্য লাগছে 600 টাকা, আর এসসি এসটি, পিডব্লিউবিডি ও ওমেন ক্যান্ডিডেটের জন্য লাগছে 100 টাকা। এই টাকা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে হবে। এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে। এক্সাম নেওয়া হবে টোটাল 100 নাম্বারে। 100 নাম্বারে পরীক্ষা হবে, তার জন্য 100টি প্রশ্ন থাকবে, 80 মিনিট তার জন্য টাইম থাকছে। এই 100টি প্রশ্নের মধ্যে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি ইংলিশ গ্রামার থেকে টোটাল 25টি প্রশ্ন থাকবে 25 নাম্বারে, তার জন্য টাইম থাকছে 20 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন থাকবে 25 নাম্বারে, টাইম থাকছে 20 মিনিট। এলিমেন্টারি অ্যারিথমেটিক, বেসিক ম্যাথ থেকে 25টি প্রশ্ন থাকছে 25 নাম্বারে, তার জন্য টাইম থাকছে 20 মিনিট। সাইকোমেট্রিক টেস্ট অর্থাৎ রিজনিং থেকে টোটাল 25টি প্রশ্ন থাকবে 25 নাম্বারে, তার জন্য টাইম থাকছে 20 মিনিট। টোটাল 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বারে পরীক্ষা হবে, টোটাল টাইম থাকছে 80 মিনিট। এরপর আমি যে বললাম নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20 মিনিট টাইম থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 মিনিট টাইম থাকছে। প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু 20 মিনিটই আপনারা টাইম পাবেন। 20 মিনিটের পর যদি আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন পেপার সলভ করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না, একসাথে কোশ্চেন দেবে না। প্রথমে 20 মিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকছে, তারপর জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন অটোমেটিক চলে আসবে। তাই 20 মিনিটের মধ্যেই আপনাদেরকে সলভ করতে হবে। ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং আছে 0.25, 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে।
নোটিফিকেশনে স্টেট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো ভালো করে চেক করে নেবেন। আদার স্টেটের জন্য যদি আপনারা আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে, না হলে পরবর্তীকালে অনেক প্রবলেম হবে। এইবারে এক্সাম সেন্টার নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে, তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। অন্য কোনো স্টেটে আপনাদেরকে এক্সাম দিতে যেতে হবে না, নিজের স্টেটেই আপনারা এক্সাম দিতে পারবেন। যারা যারা এই পোস্টের জন্য আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য আপনাদেরকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে www.bankofbaroda.in/career.htm। এখানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অনলাইন কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেব। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের সময় যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, ডেট অফ বার্থ প্রুফের জন্য ক্লাস 10-এর মার্কশিট কিংবা সার্টিফিকেটের PDF, তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের তার PDFও ফাইল আপনাদেরকে সাবমিট করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেটের PDF, এর সাথে কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে। ফাইলের সাইজ 500 KBর মধ্যে হতে হবে। এর সাথে ফটো আপলোড করতে হবে, ফটোর ক্ষেত্রে ফাইলের সাইজ 20 থেকে 50 KBর মধ্যে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে ফাইলের সাইজ 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে। এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, গাইডলাইন পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে, ভালো করে নোটিফিকেশানটি আপনারা পড়ে নেবেন। আপনারা যারা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। শুধু আবেদনপত্র সাবমিট করলে হবে না, ভালো করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন। এই ব্যাঙ্ক অফ বরোদার এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা 23/5/2025-এর মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটের লাস্ট ডেট 23/5/2025, তাই 23 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।